সবাই দেখতে পাচ্ছেন এই শিল্প মেলাতে ঘুরতে এসেছে। এখানে কি কি পাওয়া যায় আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন অনেকেই ব্যস্ত, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ব্যস্ত আছে কেনাকাটা নিয়ে। সবাই অনেক সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এই কুটির শিল্প মেলাতে যারা ঘুরতে আসছেন তাদের জন্য রয়েছে অভিনন্দন। এই কুটির শিল্প মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে উঠেছে। সবাই কিন্তু ঘোরার জন্য ব্যস্ত, কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে। এই কুটির শিল্প মেলাতে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জিনিস উঠেছে, সবাই কেনার জন্য ব্যস্ত। তো আপনি কি আসবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা যদি এই কুটির শিল্প মেলাতেই আসেন। অত্যন্ত সুন্দর কুটির শিল্প মেলাতে এনে অনেকে আসছেন, অনেকে ঘুরতেছে, অনেকে কেনাকাটা করতেছেন। আমি আপনাদেরকে বলবো যে কুটির শিল্প মেলাতে কী কী উঠেছে অবশ্যই তারা কেনাকাটা করতেছে। অনেক সুন্দর জিনিস, অনেক সুন্দর জিনিস এই কুটির শিল্প মেলাতে অনেকেই কীভাবে কেনাকাটা করতেছে আপনাদেরকে কেনাকাটা সেই মার্কেটটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু অপেক্ষা করুন প্লিজ। আপনারা আমার সহকারে আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন। অবশ্যই এই ব্লগে আপনাদেরকে যত্ন সহকারে তারা দোকানদারি করতেছে, অনেক ভালো লাগে। এই যে দেখুন শিশুদের জন্য অনেক খেলনা রয়েছে, ভিতরে রয়েছে ফ্যামিলিগত বাকি অনেক কিছু ফুল সব কিছুই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিতরে যাচ্ছি না। তো আরও দেখতে পেয়েছেন শিশুদের জন্য ফুল অনেক কিছু। আরও একটা মার্কেটে চলে যাবো আপনাদের জন্য। দর্শক আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যত রকমের শিশুদের বাচ্চাদের খাবার আছে, আচার, তারপরে বুট, চানাচুর, সিডস, অনেক কিছু। কত বড় ললিপপ, প্লিজ এই যে ললিপপটা দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মানে খাবারের এই জিনিসগুলি অবশ্যই সুস্বাদু। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কক্সবাজারে গেলেও অবশ্যই জিনিসগুলি নিয়ে আসতে চান। এত দূরে না গিয়ে অবশ্যই বড় কথা আপনারা এখানে এসে সম্পূর্ণরূপভাবে আপনি কেনাকাটা নিয়ে ব্যস্ত। সম্পূর্ণরূপভাবে আপনারা দেখতে পাচ্ছেন যারা কক্সবাজারে গিয়ে এই ধরনের ছোটদের চকলেট এখানেই সব কিছু পাওয়া যাবে। আপনারা কুটির শিল্প মেলাতে চলে আসবেন অবশ্যই। অনেকে খাওয়ার জন্য পছন্দ করে, এখানে শিশুদের জন্য পছন্দ পরিমাণ খাবার তারা তুলেছে। অনেকেই পছন্দ করে শিশুদের জন্য খাবার নিয়ে যাচ্ছে এখান থেকে। এখানে দেখুন দেখুন খাবারের যে আইটেমটা অবশ্যই ভালো লাগা আইটেমগুলি। তো আমি এই খাবারের যে দুই আইটেম আপনাদেরকে দেখাচ্ছি, দুইটা দোকান, জানি না কেমন লেগেছে। অবশ্যই হয়তো যদি আমার ভিডিওতে সমস্যা হয়ে থাকে সেজন্য সরি। তাহলে আরেকটা স্টল দোকানে চলে যাচ্ছি। আরেকটা দোকানে কী বিক্রি হচ্ছে সেটা এখন দর্শক দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ফ্যামিলিগত জিনিস, ফ্যামিলিগত আগে আপনি দেখেন মেলামাইন থেকে সব কিছু পাওয়া যাচ্ছে। অত্যন্ত সুন্দর মেলামাইন, আপনিও নিতে পারেন এই কুটির শিল্প মেলা থেকে এসে। আপনারা দেখেন প্রচণ্ড পরিমাণ ভালো, আমি মনে করি অত্যন্ত ভালো। এই যে দেখেন সুপার জন্য বালিশ দেখুন কি মার্কেটের ভিতরে আপনারা সব কিছু জিনিসগুলি অবশ্যই এই কুটির শিল্প মেলাতে এগুলির দ্বারা কিন্তু অবশ্যই আমি মনে করি স্বল্প মূল্যে তারা বিক্রি করে, কারণ 1 মাস যাবৎ এই ব্যবসাটা চলতেছে। এই কুটির শিল্প মেলাতে অবশ্যই আপনারা কম দামে কম রেটে মনে করেন সব কিছু পেয়ে যাবেন। অবশ্যই দ্রুত দেরি না করে আপনারা অবশ্যই এই কুটির শিল্প মেলাতে চলে আসবেন।
এখানে আবার আপনাদেরকে দেখাচ্ছি ইলেকট্রনিক্সের জিনিস। এখানে যে ইলেকট্রনিক্সের জিনিস, এখানে টিভি দেখতেছেন, স্টিল দেখতেছেন, তারপর মনে করেন এডিটিংয়ের গরম করার, মানে মাংস গরম করার বা অনেক কিছু অনেক কিছু বেশগুলা সব কিছুই আপনারা এখানে পাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু আসলে 1 মাস যাবৎ এই ব্যবসাটা চলতেছে, 1 মাস যাবৎ এই মেলা চলতেছে। এই মেলার মধ্যে অবশ্যই আপনারা কম রেটেই জিনিসগুলি পেয়ে যাবেন আমি মনে করি। অনেকেই ইউজ করে খালি মনে করেন হিউজ পরিমাণ বেচা কেনা হচ্ছে, হিউজ পরিমাণ সবাই কিনতেছে। দেখুন অত্যন্ত সুন্দর। আমি যে দোকান থেকে বের হবো মুগ্ধকর একটা দোকান, আমি বের হয়ে যাচ্ছি। তো আরেকটা স্টলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানে কী হবে বা কী কী পাওয়া যাবে, এখানে কি পাওয়া গিয়েছে বা এখানে কি পাওয়া যাচ্ছে, কী কী কিনতেছে অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি। আর দর্শক আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি আরো সুন্দর একটা খাবার তৈরি হচ্ছে, সেই খাবারের স্টলটা আমি আপনাদেরকে দেখাবো। ফল দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রোলার আইসক্রিম। সম্পূর্ণরূপে এটা ফল দিয়ে, সম্পূর্ণরূপে আপনারা ফল দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখানো যে সম্পূর্ণ ফলের তৈরি এই রোলার আইসক্রিম, সম্পূর্ণ ফলের তৈরি। তারা এই রোলারের সাথে সম্পূর্ণভাবে মিক্স করে খাওয়ার জন্য প্রস্তুতি। সবাই শীতকাল সবজি খেয়েছেন, কিন্তু সম্পূর্ণ ফলের তৈরি এটি হচ্ছে মনে হয় সবার একটা আকর্ষণ। সবার ফলের যে তৈরি আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাল লাল হচ্ছে, এটা হচ্ছে ড্রাগন। আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রাগন। এই ড্রাগন ফল দিয়েই জিনিসগুলো তৈরি করতেছে। আপেল, তারপর হচ্ছে মার্কা, তারপর হচ্ছে কলা, পেঁপে, তরমুজ, এগুলো দিয়ে কিন্তু আইসক্রিম তৈরি করে, বাটি আইসক্রিম তৈরি করছে, কাপ আইসক্রিম তৈরি করছে। তো আছে, অনেকে আছে দাঁড়িয়ে আছে কিন্তু অপেক্ষা করতেছে, তাদেরকে এক এক করে তারা নিয়ে যাচ্ছে। আমিও খেয়েছি, ব্যস্ত এক এক করে সবাইকে দিচ্ছি। তো ধন্যবাদ। এই যারা এখনো রোলার আইসক্রিম ফলের তৈরি ফলের পাশে, তারা অবশ্যই এই শিল্প মেলাতে চলে আসবে। এটা অনেক শিল্প মেলাতেই তারা অনেক শিল্প মেলাতে এই রোলার আইসক্রিমগুলি তৈরি করে। তাহলে আরেকটা স্টল আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আমি এখনো আবার বলছি, যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার করার নাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার এই নতুন যে ব্লগগুলি পাবেন, আশা করি ভালো লাগা, ভালো মনকে আনন্দ দেওয়ার মতো আমি মনে করি আপনাদের মাঝে ভালো লাগবে। বিনোদনের যে ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। এখন চলে আসলাম কসমেটিক মার্কেটে। দেখুন কসমেটিক মার্কেটের মধ্যে দেখুন অনেক তো আসলে এই কৃষি শিল্প মেলাতে যারা এখনো আসেন নাই, প্লিজ আমার এই ভিডিওটি দেখার মুহূর্তে চলে আসবেন। আমি বারবার বলেছি, এটা লোকেশন হচ্ছে শিমুলতলি, জয়দেবপুর শিমুলতলি। তো এই যে কসমেটিক মেয়েদের জন্য আসলে সবকিছুই আমি মনে করি, ছেলেদের জন্য তো নাই। ভালো লাগলো একটু হাসি দিল আমার সাথে। যেটা বলতেছি আমি, যেটা দেখাবো এখন ভালো লাগা। সবাই সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আরো সুন্দর অনেক কিছু দেখাবো। কসমেটিক, এই যে কসমেটিক
দুটি হচ্ছে, দেখুন আমার ক্যামেরাতে জানি না কেমন ফোকাস করতেছে, কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তার ভালো কালার দেওয়ার জন্য চেষ্টা করবো আমি, আশা করি। দেখুন সব মেয়েদের যেই কসমেটিকগুলি আছে খুবই ভালো আশা করি। ভালো লাগার বিক্রি হচ্ছে কুটির শিল্প মেলা। দেখুন মেয়েদের একদম লেখা আছে। আমি একটু সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন অনেকে ব্যস্ত হয়ে পড়েছে, বেচা কিনা অত্যন্ত হচ্ছে। দেখাচ্ছি আমি যাচ্ছি, সব স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে আসতে দেখাবো। দেখুন এখানে হচ্ছে ফ্যামিলি সংসারে কি কি লাগে দেখুন। অনেক সুন্দর জিনিস এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন দেখা যাচ্ছে চামিজ, জন্য পাবেন। অনেক সুন্দর দেখতে দোকানপাট যেভাবে করতেছে। এখানে ঘর সাজানোর জন্য অবশ্যই পাশে একটা রাখার জন্য যে চকনগুলি আছে, দেওয়াল অবশ্যই পাবেন আপনারা। দেখুন দূর থেকে দেখুন আছে। শিল্প মেলা আছে 1 মাস। এই 1 মাস যে স্কুলগুলি আছে অত্যন্ত ভালো বেচা কেনা হচ্ছে, খুব কম রেটে। তারা 1 মাস যাবত তারা এই ব্যবসাটা করতে খুব কম রেটে। আপনারা যদি নিজের ফার্ম চলে আসুন, অনেক সুন্দর সব কিছু পাওয়া যাচ্ছে আপনার কাছে। আমি কি বলবো, আমার চোখ অত্যন্ত আমার ভালো লাগতেছে। আমার টাকা যদি থাকতো প্রচন্ড পরিমাণ, তাহলে তো অবশ্যই আমি নিয়ে যেতাম। তাহলে আরেকটা স্টেশন চলে যাচ্ছি আমার চাচা খুব হাসি দিয়েছে, ভালো লাগলো। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে কসমেটিক স্টেপে যে সম্পূর্ণ মানে কি বলবো, কসমেটিকের জন্য পুরাপুরি শিল্পকুটির মেলাতে কসমেটিকের অবস্থা। এই যে আরেকটা কসমেটিক দেখুন, আমি পত্র দেখাচ্ছি, সবারই বেচা কিনা সম্পূর্ণভাবে যে বেচা কেনা হচ্ছে অত্যন্ত ভালো। যাক, আর বেচা কেনার জন্যই সবাই দিয়েছে। প্রতিটি স্টলই বেচা কেনা, প্রতিটি স্টলই, প্রতিটি দোকানে, কসমেটিক দোকানে, খাবারের দোকানে যে আয়োজন বিক্রির জন্য বসছে, সবাই কিন্তু মনের আনন্দে বেচা কেনা করতেছে। বুঝতে পারছেন, সম্পূর্ণ আসলে ভালো লাগবে। হয়তোবা আপনার ভিডিওতে যে এরকম দেখলেই আমার মনে হয় ভিডিওতে খারাপ দেখা যাচ্ছে, কিন্তু দেখুন প্রচণ্ড পরিমাণ রয়েছে, বড়দের জন্য কাপড় রয়েছে, খুব কম দামি এখানে তারা নিতে পারতেছে। কারণ মেলা অনুযায়ী আর মার্কেট অনুযায়ী অনেক পারতেছে, এটা কিন্তু কোথাও পাবে আমি মনে করি। চলে আসুন, দেখুন 150 করে 3 পিস, খুব দারুণ। তাহলে এখানে একটা নতুন চমক একটা দেখাবো, নতুন চমকের ভিডিওটার জন্য অপেক্ষা। দেখুন এখানে কি হচ্ছে, আমার সামনে কি হচ্ছে দেখুন। কাঁচা মাল, কাঁচা পেঁপে, আলু, পেঁয়াজ কিভাবে কাটতে হয় একটা মেশিন থেকে চলবে। সবাই আপনি প্লেনে কাটবে, এটা সবার জন্য বেস্ট হবে। মেমানেটিভ আপনি দুজন এবং খাবে। স্মল পিসে ছোট সবজি ধরে কাটার জন্য বেস্ট, সাথে সেপ্টেম্বর পিস ধরে ধরে কাটবে। নো ওয়েস্ট, নো ঝামেলা। সবচেয়ে মুশকিল করবে অনিয়ন, ছোট বড় পেঁয়াজ, এটা ধরে কাটার জন্য বেস্ট। তাদের আনব্রেকেবল, এটাকে ছেড়ে টাচ করবে, এখানে কাজ করবে। এ ঝুরি ঝুরি কুচি কুচি, এটা রুচি রুচি। সাইড চেঞ্জ, এটা গুলো গুলো চাক চাক মাংস সালাদের জন্য বেরিয়েছি শীর্ষা। এই ছিল
জং দেবে না, কারো ফর্মে কেসে চেক করে নেবে, এটা আমি পাতে খাবে না। দর্শক আপনারা দেখতে সাথে পাচ্ছেন গ্রিন ব্লেন্ডার ফুড চাপ অনেকেই আছে যে এটা দেখার পর হয়তো বা নিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এটা নেওয়ার জন্য, যাতে সবাই বাঁচানোর জন্য এটা নিতে পারে। তো আমি চলে যাচ্ছি, একটু সামনে যাচ্ছি যে স্টলে দেখার মতো স্টলগুলি। আমি বলতেছি প্রতিটি স্টল আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে আছে, দেখুন এখানে হচ্ছে মাটির বা মার্বেল, তার মানে হচ্ছে মাটির পরে যেগুলি আছে বাসন, প্লেট, এগুলো শুনো প্লেট, বাটি সব কিছু এখানে বসে আছে। একেবারে সাজিয়ে আছে, দেখুন ডজন অনুযায়ী দেখতে পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে, দেখুন চিকেন নিয়ে তারা ব্যস্ত। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু সরি। তো অত্যন্ত ভালো একটা দোকান, সবাই ধন্যবাদ সবাইকে। আমি একটু সামনে চলে যাচ্ছি। বাস ভাই আজলান লিগে খেলনা তো মানে কি পরিমাণ হিউজ পরিমাণ বেচা কিনা। আর দেখুন একটা দোকানে কত দেখুন সব কসমেটিক খেলনা। সবাইকে সামনে চলে যাচ্ছি, আর পাওয়া যাচ্ছে এই যে দেখুন অত্যন্ত ভালো লেগেছে আপনাদেরকে। আমি এই স্টলগুলি ঘুরে ঘুরে দেখিয়ে যেটা দেখিয়েছি এখানে এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর টপ ফুল, যেটা বাসাবাড়ি আপনি সাজাতে পারবেন। খেলনা অনেক কিছু, তো এখানে ফুল অনেক ভালো লাগার একটা জিনিস। আর এই দোকানেও আছে দেখুন আপনারা, আমি আর কিছু বলবো না, আপনি একটু দেখতে থাকেন। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে স্টল দেখাচ্ছি। সম্পূর্ণরূপে ভালো লাগার এই কুটির শিল্প মেলাতে যারা আসছেন ঘুরতে, তারা অবশ্যই খারাপ মনে করতে পারবে না। আমি মনে করি সব কিছু সাজিয়ে তারা গুছিয়ে বসছেন। তো এখন দেখাবো চমৎকার এই শিল্পকুটির মেলাতে চমৎকার একটা ঝর্ণা, যেটা সাজিয়ে দর্শকের মন জোগাড় করে নিয়েছে। সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। ঝর্ণা, চমৎকার ঝর্ণা, চলে যাচ্ছি অপেক্ষায়, ভিডিওটি দেখতে থাকুন। চমৎকার এই ঝর্ণা, যেটার জন্য সবাই প্রস্তুত থাকে, সবসময় ছাড়ে না, যে ঝর্ণার জন্য প্রস্তুত আছে সবাই। চমৎকার, বাহ, এই ঝর্ণার জন্য সবাই ছবি তোলার জন্য এই কুটির শিল্প মেলাতে মানে গান দিলে তো আমার এই ভিডিওতে ক্লাইম আসবে। অত্যন্ত ধন্যবাদ যে গান চালায়নি ভিডিও করতেছে। অবশ্যই দেখুন নিয়ে ব্যস্ত, আসলে এই মানুষের জন্য কিছুই করতে পারছি না। সবাই অনেকে ভিডিও এখানে আপনাদেরকে লাইটিংটা আপনারা দেখতে পাচ্ছেন। ঝর্ণা ঝর্ণা কর্তৃপক্ষে চালাচ্ছে। তো অত কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। কুটির শিল্প মেলার যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কুটির শিল্প মেলাতে এত দারুণ দারুণ করেছে, আর রাইডার তৈরি করেছে, শিশু বাচ্চাদের যে খেলার তৈরি করেছে। অবশ্যই খুব ভালো লাগার একটা জিনিস। অনেকে যারা একবার আসছে তারা বারবার এই কুটির শিল্প মেলাতেই ঘুরতে আসে। কুটির শিল্প মেলাতে যারা একবার আসছে, আমি মনে করি তারা প্রতিদিন আসার চেষ্টা করতেছে। ভালো লাগে এই একটা জিনিস। এই গাজীপুরে সর্বপ্রথম এই কুটির শিল্প মেলার যিনি করেছেন
অত্যন্ত ধন্যবাদ আমি আপনাকে। আমার আরো স্ট্রিট লাইটিং আর রাত্রে তো অসাধারণ। রাত্রে এই ভিডিওটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর দেখাবে। পানির শব্দ আসলে যাক, পানির যে শব্দ করতেছে। এই স্থল থেকে চলে যাচ্ছি, সঙ্গে থাকবেন। তো আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি যে সবাই দেখুন একটা টিকিট নেওয়ার জন্য আর টিকিট সবাই কি আর কুপন যে লটারির টিকিট নেওয়ার জন্য ব্যস্ত। যারা একবার এখানে আসছে এই কুটি শিল্প মেলাতে, যারা একবার আসছে তারা প্রতিদিন আসার চেষ্টা করে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ফ্রি। আর কুটি শিল্প মেলা যেটা লাকি কুপন আছে, এই লাকি কুপনে তাদের টিকিট, আর কোনো কিছু না। তাহলে আমি মনে করি এইটার ভিতরে সম্পূর্ণরূপে মাগনা, কোনো টাকা পয়সা লাগে না। আর ওই টিকিট সবারই কিনতে হবে, ওই টিকিটটা সবারই কিনতে হবে। আপনাদেরকে প্রথমে আমি এসে দেখাচ্ছি, এই যে দেখুন আচার, এখানে অত্যন্ত সুস্বাদু। এখানে আমাদের বাংলাদেশ সরকার আচারের উপরে ট্যাক্স বসিয়েছে, যেটা মেয়েরা বেশি পছন্দ করেন, মহিলারা বেশি পছন্দ করেন। এজন্য আমাদের বাংলাদেশ সরকার আচারের উপরে ট্যাক্স বসিয়েছে। অত্যন্ত ভালো, কারণ মেয়েরা মহিলারা এগুলি আসলে অপচয় করার কারণে হয়তো বা ট্যাক্স বসিয়েছে কম খাবে। আগে তো প্রচন্ড পরিমাণ খাইতো, আর এখন অবশ্যই কম খাবে। সেটা আমার এই কথা শুনে আমাদের করতে ভালো লাগলো। না না না, হ্যাঁ অবশ্যই প্রচন্ড পরিমাণ আমি দেখি। আমি আসলে খাই নাই, আমি প্রথমে এসে কিন্তু তার এই ভিডিওটি নিয়েছি, যেটা আমার অত্যন্ত ভালো লাগে। আমার মন থেকে ভালো লাগছে এই আচার দোকানটা, তারা আচারের যে স্টলটা দিয়েছে আপনারা দেখেন। আমি দেখাচ্ছি প্রথম থেকে, এই আচারটা দেখেন কত রকমের আচার। দেখুন নাম কি? আপনাদেরকে আমি দেখালাম আচার, কত রকম আচার। আসলে তারাই জানে কতগুলি আচার। আমার বয়সে আমি কিন্তু এত আচার চোখে দেখিনি। এই আচার আপনারা খাবেন। আছে, তেলের আচার আছে, সব কিছু আপনারা পাবেন এখানে। অসংখ্য ধন্যবাদে আচার দেখাচ্ছি, আরও পেশ করে চলে যাচ্ছি। সেখানে কি হবে একটু অপেক্ষা দেখতে থাকেন। দর্শক দেখতে থাকুন, আবার আরেকটা স্টলে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। অপেক্ষায় আছি, খুব ভালো লাগা। আরেকটা রাইডার আপনাদেরকে এখন দেখাবো। এই রাইডারটা আপনারা দেখেই অবশ্যই মুক্ত হবেন। প্রচুর পরিমাণ মানুষ মেলাতেই মানুষ। রাইডারটি হচ্ছে এখন যে একটা ঠিক বলবো, আমি আসলে বুঝতে পারছি না, আমার ভালো লাগছে। আপনারা যদি, আমি আবার বলছি, আপনারা যদি ঘুরতে আসেন, এই কুটির শিল্প মেলাতে অবশ্যই এই কুটির শিল্প মেলাতে আপনারা চলে আসবেন। এই কুটির শিল্প মেলা আর কতদিন বাকি? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। এই 18 তারিখ আর মাত্র 12 দিন। এই 12 দিনের শিল্প কুটির মেলাতেই মেলাটা শেষ হয়ে যাবে। আর মাত্র 12 দিন আছে। এই 12 দিনে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখেই চলে আসবেন গাজীপুর শিমুলতলি, গাজীপুর জয়দেবপুর শিমুলতলি। এখানে দেখাচ্ছি, এখানে অনেকে আছে। এখন যাবো ভূতের বাড়ি। এখন যাব ভূতের বাড়ি, কারণ ভূতের বাড়ি টিকিট হচ্ছে 150 টাকা। আর ভূতের বাড়ির টিকিট 50 টাকা দেখতেছি। অনেকেই ভিতরে প্রচণ্ড পরিমাণ ভয় পায়, কিন্তু অনেকেই ছবি তোলে। ভূতের স্টিক দেওয়া আছে, ভূতের স্টিক দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভূতের স্টিক যেটা দেওয়া আছে।
এখানে ভূতের বাড়ি হিসেবে মানে বিনোদনই আমি মনে করি। ভূতের বাড়ি প্রবেশ মূল্য টিকিট আপনারা দেখতে পাচ্ছেন 50 টাকা মাত্র। তো আসলে যারা ভূতকে ভালোবাসে তারাই এটার ভিতরে প্রবেশ করে। সামনের রূপে আসলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে স্টলগুলি আছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, চেষ্টা করেছি আপনাদেরকে এই ব্লগ সম্পূর্ণ করার জন্য। আশা করি আমি একটু মেলার বাইরে চলে আসছি। তো ধন্যবাদ যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আমি এভাবেই আপনাদেরকে যখনই দেখাইছি অবশ্যই সম্পূর্ণ দেখে থাকুন। আর আমি আরেকটা কথা বলবো, এই যারা ভিডিওগুলি সম্পূর্ণ করেছেন অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।